আমাদের ভারতবর্ষের বাইরে থেকে এলো, তাদের সবার গলায় তুলসীর মালা। আর গৌরহরি আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর গৌরহরি আমাদের কোনো গর্ব নেই। তারা বাইরে থেকে এসে গৌর নামে নৃত্য করছে, সবার হাতে জপের মালা, সবাই মস্তক মুন্ডন করে শিখা রেখেছে, গলায় তুলসীর মালা দিয়েছে। আর আমাদের বাঙালিরা যাই দেখবে, হ্যাঁ বাঙালিরা যাই দেখবে, তারাও আছে আর তোমরাও যাচ্ছ, দেখবে কত তফাৎ। ওদের সামনে দাঁড়িয়ে আমি সনাতন ধর্মের মানুষ, গৌর আমাদের, এই গর্বটা করার মুখ আমাদের আর নেই। মাগো গৌর হরির জন্য কি গো দাদা কীর্তন শুনতে যাবে? বলে তোর আজকে তো ছুটির দিন নয়, কি করে যাব? রবিবার হলে ছুটির দিন হলে যেতাম। হ্যাঁ এখন তুমি যখন বিপদে পড়েছো গোবিন্দকে বলছো, হে গোবিন্দ কৃপা করো, সে যদি বলে তোর আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, ছুটির দিন হলে কৃপা করো, ভালো লাগবে? ব্যস্ততা তাকে দেখিও না, কারণ তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালায়। আর সে যদি তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে, তোমার জীবন বেহাল হয়ে যাবে। আমার গৌরহরিকে ভালোবেসে তারা তাদের দেশ ত্যাগ করে দিল, আমরা সংসারের কাজ ত্যাগ করে একটু গোবিন্দের নাম করতে পারি না। আমার গৌরহরি তাই বলল নাম করো। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে সচী মায়ের কোল আলো করে এসেছিল একটা ছেলে। নিমবৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা। ওই নিমা 1431 শকাব্দে বর্ধমান জেলায় কেশব ভারতী মহাশয়ের কাছে যখন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলো, তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ, সেই গৌরহরি প্রেম নাম দিয়ে সব ভক্তদেরকে মাতিয়ে দিলেন। তাই বললেন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে খাচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। আমা বলছে বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা হয়েছে, তরঙ্গ মানে ঢেউ। বলছে ঢেউ দিচ্ছে, ঢেউটা এত ভারী সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। আবার সেই ঢেউতে ওগো তুমি আমি তো সাধারণ মানুষ, আমরা তো ডুবে যাচ্ছি। আবার দেখো গোলক বিহারী স্বয়ং ভগবান সেই প্রেম ঢেউতে সাঁতার দিচ্ছে। আবার গোলক বিহারী একা নেই, সঙ্গে কে আছে জানো? সঙ্গে ও তার সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে দাদা নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ
বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই ও সময় শুকনাতে তলায় বন্যা দেখি নাই বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার না আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না বলছে কি দেখো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় আচ্ছা ও বাবা বন্যা দেখেছো বন্যা দেখেছো বাহ আচ্ছা যখন বন্যা হয় কত মানুষ তলিয়ে যায় ঘর বাড়ি কত পড়ে যায় কত জিনিসপত্র চলে যায় তা বাবা এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো দেখো নি দেখো নি এই তো যদি সেই বন্যা দেখতে হয় যেতে হবে নদিয়ায় নবদ্বীপ ধামে দেখবে কত মানুষ জল নেই কিন্তু নামের বন্যায় তলিয়ে যাচ্ছে আবার বলছে ডুবলো নদের পুরুষ নারী আজকে কাল থেকে আপনারা নাম শুনছেন তাই তো এখানে তো ওই গেটে যেখানে মেন গেট করা হয়েছে ওখানে কি লেখা আছে এখানে কীর্তন হবে নারী প্রবেশ করবে পুরুষ প্রবেশ নিষেধ লেখা নেই বা লেখা আছে পুরুষ প্রবেশ করবে নারী প্রবেশ নিষেধ নারী পুরুষ ডুবলো নদের পুরুষ নারী সবাইকে ডোবাচ্ছে কারো বিচার রাখছে না আর বলছে কি জাতের বিচার নাই এই যে তুমি ইসলাম ধর্মের মানুষ তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ বলতে পারবে না এমন কোনো নিয়ম নেই জাত ধর্ম নির্বিশেষে সবাইকে নাম দিলেন আমার গৌর হরি যদি জাত ধর্মের বিচার করত চাঁদ কাজী উদ্ধার হতো না তাই গৌর হরি কোনো জাত ধর্মের বিচার রাখেনি গো সবাইকে নাম দিয়েছে সবাই এই নামে ডুবতে পারে তার প্রমাণ ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি তরে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি হরি আচ্ছা এইখানেও তো আজকে নামের বন্যা হচ্ছে নাকি তা বন্যা যখন হয়েই গেছে বন্যার জলে কারা কারা নামতে চান একটু হাত তোলেন দেখি যে হরি নামের বন্যার জলে নামবো তোলো হ্যাঁ কি হলো হাত তোলো এইদিকে বাহ একবার হরি বল বলে তুমি নামো সেই জলে হরি বল বলে হরি বল বলে তুমি নামাতে জলে গো ডুবলো যোজনা পেলো রতন সন্তোষ তাই বলে ডুবলো যোজনা পেলো রতন সন্তোষ তাই বলে দেখো ডুবলো যোজনা পেলো রতন সন্তোষ তাই বলে ডুবলো যোজনা পেলো রতন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে নামো সেই জলে ওমা নাম করলে কি পাবো হরি নাম করলে কি পাবো এটা অনেকের প্রশ্ন না বলছে ডুবলো যেজন পেল রতন এই হরি নামে জলে ডুব দিলে কি পাবে রতন পাবে কি রতন আমার গৌর চাঁদ রূপ রতন আমার গৌর গোবিন্দ চরণ রূপ রতন তুমি পাবে যে রতন চোরে চুরি করতে পারে না আর কাউকে ভাগ দিতেও হয় না আর ওই রতন এই সংসারে রেখেও চলে যেতে হয় না তুমি একটা দামি
পাথরের আংটি করেছো সেটা পরে থাকো, কিন্তু যখন মারা যাবে রেখে চলে যেতে হবে, কিন্তু ওই রতন তোমাকে রেখে যেতে হবে না, সঙ্গে নিয়ে যাবে। কিন্তু বাবা আপনারা তো হরি নামে ডুবেছেন, রতন পেয়েছেন, পেয়ে গেছেন, বাহ। কিন্তু বাবা সবাই তো পায় না। বলছে আমরা যখন ডুব দিই হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন? শুধু ডুবলে হবে না, কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে তাই গৌর হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সেই গৌর হরি আমা আজকে যখন কাঁদছে, মা নয়নের বাড়ি পরিশন করছে, ভক্তরা একে অপরে গিয়ে সবাই মিলে গিয়ে গৌর হরিকে আলিঙ্গন করেছে, গিয়ে বলছে গৌর হরি তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কারো কথায় ব্যথা পেয়েছো? তুমি কি কষ্ট পেয়েছো? বলো না, কেউ কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে? তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না, বলো না কি হয়েছে? ভক্তরা যখন এমন কাতর কণ্ঠে আমার গৌর হরিকে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমার গৌর হরিও ওই ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণ নিধি, কানু গুণ নিতাই গৌর হরি হরি হরি, কানু গুণ আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, কাঁদিয়া মানে কাঁদছি, কহে মানে বলছে, পুনঃ মানে বারবার কাঁদছে আর বারবার বলছে ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। কেন? ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। আমা কি বলছে? ছি ছি ছি, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। হ্যাঁ গো, কথাটা কার? রাধা রানীর কথা। বৃন্দাবনে দাপর যুগে রাধা রানীর বলা কথা, আজকে কলি যুগে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে গৌর হরি বলছে। বলছে কি করে? এটাই তো ভাব, এটাই তো ভাব। ওমা গৌর হরি তো একা নয়, একটা দেহের মধ্যে দুজন আছে। বহিরঙ্গে রাই, অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। তাই গৌর হরি মাঝখানে রাধাও আছে, কৃষ্ণও আছে। আজকে রাধা রানীর কথা বলছে, তার মানে কার ভাব এসেছে? রাধা রানীর ভাব এসেছে। তাই কথা আস্বাদন করি পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছি। চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। আজ বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধা রানী কেন মন করলো, কিভাবে রাধা রানী গোবিন্দকে উপেক্ষা করলো, কিভাবে গোবিন্দ আবার ফিরে এলো, পুনর্মিলন হলো। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে গিয়ে। চলুন ওমা, যাবে তো সবাই মিলে বৃন্দাবনে? একসঙ্গে যাবে তো? বাহ। তা বৃন্দাবনে যেতে গেলে একটু হাতগুলো তোলা লাগবে আর একটু উলুধ্বনি করা লাগবে। দেখি মা সবাই মিলে একটু উলুধ্বনি করো তো। বাবা বাবা বাবা, কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, সোনা ভাই হরি বলে
নিতাই গৌর হরি 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 নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাবু তোলে চল রে মোর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তোলে চল রে মোর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে, সবাই হাতগুলো তুলো মা, একটু উলু ধ্বনি করো দেখি সবাই মিলে উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গা, ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, ভরে এই নামে গা। বলো আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি হরি। বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, চল রে মোর বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চল রে মোর বৃন্দাবনে, চলো রে মন। বৃন্দাবনে। হরি বল। শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে আজকে প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ কানাইয়া মা সখাদের সহিত চলেছে গোচারণে। কিন্তু বাবা আজকে গোচারণের পথে যেতে গিয়ে ঘটে গেল একটা অঘটন। কি অঘটন ঘটলো না, আমার রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যেই না রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে
রাধারানীর কাছে চলে যায়, কিন্তু যাব কেমন করে, সঙ্গে যে দাদা আছে। তাই চতুরের শিরোমণি কানাই আমার দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, বলো ভাই, আমরা প্রতিদিন তো এই পথ ধরেই গোচারণী যাই, চলো আজকে জাবটের পথ ধরে যাব। বেশ চল। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে চলেছে জাবটের পথ ধরেই গোচার। এখন জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধা রানী। তো জাবটের পথ ধরে যখন সবাই মিলে গোচারণে যাচ্ছি, আর এই জাবটের সম্মুখে এসে আমার প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। আর যেই না মুরলীর ধ্বনি করেছে, রাধারানী আর থাকতে না পেরে ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়ালেন। আর সদর দরজায় এসে দাঁড়িয়ে দেখছে ওই তো দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে। আজকে রাধারানী যখন গোবিন্দের পানে তাকিয়ে আছে, মা গোবিন্দ কি করেছে, রাধারানীর পানে তাকিয়েছে। আর রাধারানীর দিকে তাকিয়ে একবার কেশ স্পর্শ করি আর একবার হাসি, একবার কেশ স্পর্শ করি আর হাসি। এই ললিতা, কি হয়েছে বল? বলছি বধূ আমার দিকে দেখে হাসে আর কেশে হাত দেয়, ব্যাপারটা কি হচ্ছে বলতো, বুঝতে পারছি না কিছুই। ললিতা বলছে, বুঝতে পারছিস না? তোর বধূ তোকে বলছে তুমি কেশর কুঞ্জ সাজা। তাই বুঝি? বলে হ্যাঁ, তুই তোর বধূকে জিজ্ঞেস কর কখন আসবে। এইবার রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। আর ওই রাধারানীর কথার জবাব গোবিন্দ ইশারায় দিচ্ছে, এই যে গোচারণে যাচ্ছে, গোচারণে খেলা শেষ করেই আসবো তোমার কুঞ্জে। এই কথা বলে গোবিন্দ চলে গেল গোচারণে। রাধারানী আমার সখীদেরকে ডেকে বলছে, সখী রে, আমার বড় সৌভাগ্য, যাকে ডেকে ডাকা যায় না, পেয়ে পাওয়াও যায় না, সে আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। এমন সৌভাগ্যের দিন আমার মনে হয় আর হবে না। একটা কাজ কর, আমার বধূ যখন বলেছে আসবে, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। কুঞ্জ কি করে সাজাবো রে? ফুল লাগবে তো, যা তোরা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তোলে আন। আজ সব সখীরা কি করেছে, গোবিন্দ সেবার জন্য বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল। আজ ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখী তারা মরি রে। আজ ললিতা বিশাখা সখী তারা মরি রে, ললিতা বিশাখা সখী তারা মরি রে। আজ ললিতা বিশাখা সখী তারা মরি রে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে বলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, সাজাবে বলে, মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে ধরেছে বিনোদিনীর কাছে। এই দেখ বিনোদিনী, দেখ তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আর পুষ্প যখন পেয়ে গেছি, বিলম্ব করে লাভ কি, তোরা যা এই পুষ্প দিয়েই কুঞ্জ সাজা।
সখীরা আজকে গোবিন্দের জন্য কেশর কুঞ্জ সাজাচ্ছে মা। এদিকে আমাদেরকে বললেন তোমরাও কুঞ্জ সাজাও। যদি রাজা রানীর সাজানো কুঞ্জে গোবিন্দ আসতে পারে তো তোমাদেরও সাজানো কুঞ্জে গোবিন্দ আসবে। তবে আমাদের কি বাবা কোনো কুঞ্জই আছে? হ্যাঁ, এই হৃদয় কুঞ্জটাকে সাজাতে বললেন। এই হৃদয় কুঞ্জটাকে সাজাতে হবে মা। তোমার হৃদয়টা যদি অহংকারে পূর্ণ থাকে, হিংসায় পূর্ণ থাকে, ওই হৃদয়ে কখনো ভক্তি বাস বাঁধতে পারে না। তাই সাধু সঙ্গ করে গুরুচরণ আশ্রয় করে আগে এই হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। এই হৃদয়টাকে শুদ্ধ করে গলায় তুলসীর মালা পরে দাদু সঙ্গ সেবা করে যদি তোমার এই হৃদয়টাকে তুমি সুন্দর করে সাজাতে পারো, এই হৃদয় কুঞ্জেই হবে রাধা কৃষ্ণের যুগল মিলন। তাই আসুন আজকে সখীরা সুন্দর করে রাধারানীর অনুমতি পেয়ে কুঞ্জ সাজাচ্ছি, আমরা আমাদের হৃদয় কুঞ্জটা সাজাবো। মনে প্রাণে মনে ও দয়াল প্রাণে আমি দিলে যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে নারী ধনে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। আতরে গোলাপ ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোমরা আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও
আজ আমার প্রাণনা আসিতে তোমরা পারে কুঞ্জে সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে আসিলে বাসতে পারে ভরসা অন্তরে আসলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসলে আসিতে পারে ভরসা অন্তরে করি মে কয় কামিলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও তাই হরে 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 আসিতে পারে তোমরা কুঞ্জে সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে মধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে সেজ বেছে ধূপ দ্বীপ মালা চন্দন আদি সাজিয়ে রেখে নিজে সেজে আশা পথে নয়ন দিয়ে বসিয়ে আছে রাধারানী আমার। এদিকে দেখতে দেখতে গধূলি বেলা উপস্থিত। গধূলি বেলায় গোচারণের খেলা শেষ করে প্রাণ গোবিন্দই আমার সারা গায়ে ধুলো মেখে ক্লান্ত শরীর নিয়ে আর মনের আনন্দে চলেছে রাধারানীর কুঞ্জ পানে। আজকে রাধারানীর কুঞ্জে হবে রাধা স্বামীর যুগল মিলন। মনে বড় আনন্দ, গোবিন্দ আনন্দের সহিত এগিয়ে চলেছে। কিন্তু বাবা, রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আর একটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালো মাধব, আর এগোতে পারছে না। কেন? চন্দ্রাবলীও যে বড় ভালোবাসে গোবিন্দকে, তাই তার কুঞ্জের সম্মুখ দিয়ে যদি আমি যাই আর সে দেখতে পাই, কোনোভাবেই আমাকে ছেড়ে দেবে না, নিজ কুঞ্জে নিয়ে যাবে। কিন্তু আজকে তো চন্দ্রাবলীর কুঞ্জে গেলে হবে না, যেতেই হবে রাধারানীর কুঞ্জে, তাকে কথা দিয়ে এসেছে। এই ভয়ে, চন্দ্রাবলীর ভয়ে গোবিন্দ আর এগোতে পারছে না, দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে গধূলি বেলা পার হয়ে সন্ধ্যা নেমে গেল। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা হয়ে গেলে আমাদের পরিবেশের রংটা কি হয়ে যায়? কালো। আর গোবিন্দের গায়ের রং কালো কালো মিশে যাবে, কেউ দেখতেই পাবে না। এই ভাবনা চলছে গোবিন্দের, কালো কালো মিশে যাবে, কেউ দেখতে পাবে না, চলে যাব। এই চিন্তা করে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেল, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মা মাধবের পদ রুদ্ধ করে দাঁড়ালো। দাঁড়াও মাধব, এমন চুপি সারে তুমি যাচ্ছ কোথায় শুনি? এ কি পদ্মা, তুমি এখানে? ও গোবিন্দ, আমার সখীর কুঞ্জের সম্মুখে আমি থাকবো না তো কে থাকবে শুনি? এখন তুমি আমাকে বলো, তুমি এমন চুপি চুপি কোথায় যাচ্ছ? পদ্মা, তোমার কাছে করজোড়ে নিবেদন করি, তুমি চিৎকার করো না, তুমি আজকে আমার পথ ছেড়ে দাও। আমি অন্যদিন এসে চন্দ্রাবলীর মনোবাসনা পূর্ণ করে যাব, অনেক গল্প করব, আজ সময় নেই, আজ ছেড়ে দাও। পদ্মা বলছে, মাধব, তোমাকে ছেড়ে দেওয়ার অনুমতি তো আমার নেই, তবে হ্যাঁ, আমার সখী যদি আমাকে বলে যে গোবিন্দের পথ ছেড়ে দে, আমি ছেড়ে দেব, তাহলে তুমি অপেক্ষা করো, আমি আমার সখীর অনুমতিটা নিয়ে নিই। এই বলে মাধবের শত বাধা না শুনে চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা, চন্দ্রা, ও
চন্দ্রা রে চন্দ্রাবলীকে যখন ডাক দিয়েছে, চন্দ্রাবলীও বিলম্ব না করি বাহিরের দ্বারে বেরিয়ে এসেছে। কি হয়েছে, ডাকছিস কেন? এমন করি সন্ধ্যার বেলায় কি এমন করে চিৎকার করে? দেখ সই দেখ, তোর জন্য আমি কাকে ধরে রেখেছি। দেখ কে, দেখি। হে কি মাধব! মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, তুমি করুণা করো, তুমি কৃপা করো। কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। গোবিন্দ করজোড়ে বলছে, সখী আজ তুমি আমায় ক্ষমা করো। আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। মাধব, কতজনেই তো তুমি কথা দিয়ে রেখেছো, সবাইকে দেবা কথার মাঝে যদি আমাকে দেবা কথা তুমি ভুলে যাও। মানলাম তুমি আসবে আমার ঘরে, কিন্তু তুমি যতদিন কি আমার কুঞ্জে আসবে, আমি যদি আমার এই দেহে মাঝে না থাকি, তার আগেই যদি চলে যায় না। মাধব, আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। মাগো, চিন্তা করে দেখেন, যার ভয়ে জগৎ ভীত হয়ে যায়, সে আজকে ভক্তের কাছে ভয়ে করজোড়ে অনুরোধ করছে, ছেড়ে দাও। জানো মা, একদিন মা যশোমতী গোপালকে ডেকে বলছে, এই গোপাল শোন, ছোট্ট গোপাল। তো গোপাল বলছে, বলো মা কি হয়েছে? বলে, আয় আমার সঙ্গে পূজা করবি, আয় আয়। এখন গোপাল বলছে, আমি কেন পূজা করব? আমার পূজা করার কি দরকার? সত্যি তো, নিজের পূজা কেউ নিজে করে নাকি? হ্যাঁ, নিজের পূজা নিজে করে? বলে, আমার পূজার কি দরকার? আমার পূজা করার কোনো দরকার নেই। বলে, তোরই আগে বেশি দরকার পুজো করা। কেন? পুজো করলে কি হয়? বলে, পূজা করলে ভগবান সৎ বুদ্ধি প্রদান। এখন মায়েরাই বলেন দেখি, গোবিন্দে সৎ বুদ্ধি ছিল না বদ বুদ্ধি ছিল? হ্যাঁ, বদ বুদ্ধি ছিল। সর্বনাশ। বলে, বদ বুদ্ধি না থাকলে কি আর ওই গোবিন্দের বসন চুরি করে ডালে তুলে রাখতে? বলে, তোর খুব সৎ বুদ্ধির প্রয়োজন, তুই এদিকে আয়, তুই আগে পূজা করবি, আয় আয়। মা বলেছে, ছেলে তো অবাধ্য করা যাবে না। তো মা আজকে ওই যে শালগ্রাম শিলার পূজা করতেন যশোমতী মা, তাই আজকে সুন্দর করে সেবার পাত্রটা সাজিয়েছে, ক্ষীর, ছানা, নাড়ু ইত্যাদি দিয়ে সুন্দর করে সেবার থালাটা সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকা দিয়ে মন্দিরে নিয়ে এসেছে। এইবার পূজাতে বসেও গেছে গোপালকে নিয়ে। ইস, পূজার সামগ্রী তো